আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। দেখেন সকালবেলা ঘুম থেকে উঠেই কাজের কোনো শেষ নেই। প্রচুর কাজ। এই যে জামাকাপড়গুলো কালকে এখানে দড়িতে নেড়ে দেওয়া হয়েছে। এখন আমি এগুলোকে বাহিরে নিয়ে দেব। এখান থেকে নিয়ে নিতেছি। বাইরের ওয়েদারটা আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালো। এই যে প্রত্যেকটা জামাকাপড় নিয়ে নিতেছি। আজকে কিছু ঘরের ভিডিও তৈরি করবো। দেখেন ঘরের ভিতরে খুব এলোমেলো হয়ে আছে। এই যে দুধ দিয়ে গেছে মামা। আপনাদের কার কার ঘরে আমার মতো এমন হয়? দেখেন প্রতিদিন ঘুম থেকে উঠলে এত অগোছালো হয়ে থাকে ঘর। দেখেন জি, কিছুক্ষণের মধ্যে আমি এগুলো সব ক্লিন করে ফেলবো। মহিলারা পারে না এমন কোনো কিছু নাই, নারীরা পারে না এমন কিছু নাই। নারীরা রাঁধতেও জানে, চুলও বাঁধতে জানে। তেমনি করে যেমন সুন্দর করে গুছাতেও জানে, তেমন আবার নষ্ট করতেও জানে সাজানো একটা সংসার। আসলেই। তারপরে এই যে দেখেন অগুছালো ঘরটা আমি কিভাবে একটু একটু করে সুন্দর করে গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করব, সেটা নিয়ে আজকের ভিডিওটা। শুরুতে তো অবশ্যই দেখলেন কেমন অগোছালো ছিল, আমি দেখাইছি আপনাদেরকে। প্রতিদিন রাতে কেন জানি এত অগোছালো হয়ে যায়, কিন্তু দিনের বেলায় আবার প্রতিদিন সুন্দর করে গুছিয়ে ঝাড়ু টাড়ু দিয়ে সুন্দর করে ক্লিন করে রাখি। তারপরও রাত হলেই কেন জানি অগোছালো হয়ে যায়। আমার বাচ্চারা যেহেতু এই রুমে টিভি আছে, এই রুমে টিভি দেখে, হ্যাঁ, যে কোনো খাবার-টাবার এনে এখানে বসে, বসে টিভি দেখে আর খায়। এ কারণে আমার এই রুমটা বেশিরভাগ অগোছালো হয়ে যায়। আমি মনে হয় আমার ঘরে এরকম অগোছালো হয়। কোন, কোন আপুদের ঘর সুন্দর করে রাখার পরেও এত অগোছালো হয়, আমাকে অবশ্যই সুন্দর করে একটা কমেন্ট করবেন। আমি তো প্রতিদিন এত সুন্দর করে গুছানোর পরেও এত অগোছালো হয়। আমার কেন জানি অগোছালো একদম ভালো লাগে না। তারপরে এই যে দেখতেছেন আপনারা, আপনাদের সাথে কথা বলতে, বলতে আমি সুন্দর করে এই যে বিছানাটা ক্লিন করে নিতেছি। আমার ঘরে কিন্তু অত দামি কোনো ফার্নিচার নাই, অত সুন্দর করেও আমি পারি না। আমার মতো করে আমি যেভাবে সাজাইছি আমার সংসারটাকে, আমি ওইভাবে সুন্দর করে রাখার চেষ্টা করি। ভালো হয়তো আপনাদের ঘরে আরও দামি, দামি ফার্নিচার আছে, আরও দামি, দামি জিনিসপত্র আছে, আরও সুন্দর করে শৌখিনভাবে অনেক আপুরা রাখে, কিন্তু আমি অত ভালো পারি না। আমার মতো করে আমি যেটুক পারি ওইটুকু আপনাদের সাথে শেয়ার করি। এই যে কুশানটা দেখতেছেন, এই কুশানগুলো কিন্তু আমার হাতে তৈরি করা কুশান। আমি নিজ কাজকে ভালোবাসি বিধায় আমার প্রত্যেকটা কাজ আমি নিজ হাতে করার জন্য চেষ্টা করি। তারপরে এই যে বালিশের কুশানটা আমি সুন্দর করে নিজ হাতে তৈরি করেছি। তারপরে এই যে কুশানটাও আমি তৈরি করেছি, এবং পিলো কাভার যেটা মাথার বালিশ, ওইটাও আমি কিন্তু নিজ হাতে ডিজাইন করেছি, নিজ হাতে সেলাই করেছি। আর এই বেডশিটটা কিন্তু আমি এমনিতে খালি বেডশিট কিনেছি, ওটার সাথে কোনো বালিশের কভার ছিল না। বালিশের কভারগুলো আমি আলাদা কাপড় কিনে আমি নিজে সেলাই করে এবং নিজে ডিজাইন করে নিয়েছি। আর কুশন কভারটাও আমি ডিজাইন করে নিয়েছি আমার মতো করে। আমার খুব ভালো লাগে সাংসারিক এসব কাজ নিজের মতো করে গুছাইতে, নিজের মতো করে তৈরি করতে, নিজের মতো করে বানাতে। কোন, কোন আপুরা আছেন আমার মতো এভাবে কাজকে ভালোবেসে নিজের করে আপন করে নিয়ে কাজ করেন? একটু কমেন্ট করে বলবেন। হয়তো সবাই করে না, কিন্তু কিছু, কিছু আপুরা আমার থেকেও অনেক, অনেক গুণী। অনেক সুন্দর করে কাজকে ভালোবেসে করে। তারপরে এই যে এখানে আমি কিছু জামাকাপড় অর্ডারে নিয়েছিলাম অন্য একজনের, সেগুলো সেলাই করব। তারপরে এখানে আমি অল্প একটু কাজ করেছি, জামাটার শুধু গলাটা সেলাই করে রেখেছি। এখনো পুরো জামা কমপ্লিট করি নাই। আমি এখানে বসে, বসে টিভি দেখেছি এবং জামাটার কাজ করেছি। তাই এটাও এখানে রেখে দিয়েছি। রাতের বেলায় আর এখান থেকে নেওয়া হয় নাই। এখন যেহেতু সকাল হয়েছে, এখন তো পুরো ঘর ক্লিন করতে হবে। তাই যেই জায়গার জিনিসটা যেখানে থাকে ওই জায়গার জিনিসটা এখন সুন্দর করে গুছিয়ে, গুছিয়ে আমি অন্য রুমে নিয়ে রাখবো। যেটা যেখানে থাকে ওইখানে নিয়ে রাখবো। তারপরে এই যে সুন্দর করে আমার বিছানাটা গোছানো শেষ হয়ে গেছে। এখন আমি সুন্দর করে আমার সোফাটা ক্লিন করতেছি। সোফাগুলো তো দেখেছেন আপনারা অলরেডি এত অগোছালো ছিল। তারপরে রাতে যখন আমার ছেলেমেয়েরা এই যে টুকটাক হাবিজাবি খেয়েছে, সেগুলোর গ্লাস, বাটি, মগ যা ছিল সব এখানে এনে রেখেছে। আমি এগুলোকে আবার নিয়ে অন্য রুমে রেখে এসেছি। তারপরে এখন আমি আবার সোফাগুলো ঝাড় দিতে চলে আসছি। সুন্দর করে সোফাগুলোকে ক্লিন করে নেব। আমার হাতে বানানো কুশানগুলো দিয়ে সাজাবো। কুশানের পিছনের যে একটা রুমাল আছে, ওই রুমালটা কিন্তু এখনও আমি তৈরি করি নাই। যেহেতু রমজান মাস চলে আসছে, আসলে রমজান মাস ইবাদতের মাস। রমজান মাস একটু কাজের চাপ বেশিই থাকে।
তাই আমি কুশানগুলো মোটামুটি ৫ টা কুশান তৈরি করে ফেলছি। কিন্তু এখনও রুমালগুলো তৈরি করা হয় নাই। এর ভিতরে আমি অন্যান্য অর্ডারি কাজ করি তো, অন্যান্য জামাকাপড় সেলাই করি। তারপরে সাংসারিক কাজ, নামাজ, কালাম, ভিডিও সবকিছু নিয়ে আমি একটু খুব প্যারার মধ্যে থাকি সারাদিন। সে কারণে এখনও রুমালগুলো সেলাই করতে পারি না। ইনশাআল্লাহ আশা করি ঈদের আগে কমপ্লিট করে ফেলবো। হ্যাঁ, যদি শরীরটা ভালো থাকে ইনশাআল্লাহ। তারপর এই যে নামাজের জায়নামাজটা আমি এখান থেকে নিয়ে অন্য রুমে সুন্দর করে যেখানে থাকে ওইখানে সেট করে রাখতেছি। তারপরে দেখেন আপনাদের সাথে শেয়ার করতেছি আমার ফাইনাল লুক ঘরের। আমার ঘরটা সুন্দর করে মানে রুমটা আমি সুন্দর করে ক্লিন করে ফেলছি গুছিয়ে। দেখেন আমার এই কুশনগুলো কেমন হয়েছে আপনারা অবশ্যই একটা রিভিউ দিবেন। যারা পুরো ভিডিওটা দেখবেন তারা অবশ্যই হয়তো রিভিউ দিবেন। যারা পুরো ভিডিও দেখবেন না তারা হয়তো রিভিউ কোথা থেকে কোন জায়গায় দিবেন তারাই বুঝতে পারবেন না। তারপর আমি বলব সবার কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। এই যে আমি সুন্দর করে আমার রুমটাকে আমি ক্লিন করে নিয়েছি। আপনাদের সাথে আবারও ভিডিওটা আমি শেয়ার করে দিতেছি দেখেন। খুব সুন্দর করেই গুছিয়েছি কিন্তু আমি আমার মতো করে। নারীদের সৌন্দর্যই হইছে আসলে সাজসজ্জা, অলংকার, গহনা এবং তারপরে হইছে ঘরকে সুন্দর করে সাজানো গুছানো একটা পরিপাটি ঘর। দেখেন বারান্দা দিয়ে বাহিরের ওয়েদারটা এত সুন্দর ছিল আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সুন্দর একটা মতামত জানিয়ে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। পরবর্তী আরেকটা ভিডিওতে দেখা হয়ে যাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন।